বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। প্রফেশনাল সিরিজের এটা হচ্ছে সপ্তম ক্লাস, অর্থাৎ ইতিমধ্যে আমি 6টি ক্লাসের ভিডিও আপলোড করে ফেলেছি। আপনারা যারা আগে দেখেননি অবশ্যই দেখে নেবেন। আপনারা আনিসুর রহমান প্রো এই চ্যানেলে আসার পরে প্লে লিস্টে আসলে দেখবেন যে গ্রাফিক ডিজাইন প্রফেশনাল সিরিজ, এইখানে দেখেন এক এক করে 6টি ভিডিও দেওয়া হয়েছে। তো আজকে হচ্ছে আমরা সপ্তম ক্লাসের ভিডিও রেকর্ড করছি। আজকে আমরা যে বিষয়টা শিখবো, অর্থাৎ ষষ্ঠ ক্লাসে যে জিনিসটা আমি আলোচনা করেছিলাম যে একটা লঘু বানানো দেখাছিলাম, এবং সেই লঘুটি ছিল হচ্ছে কেমন, আমি দেখাই দিই আপনাদেরকে। এই লঘুটি বানানো দেখিয়েছিলাম। এই লঘুটি বানাতে গিয়ে আমরা কী ধরনের প্রসেস ফলো করেছি বা কীভাবে স্টাডি করেছি, কেনই বা এরকম করলাম, সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি এবং এই লোগোটি সম্পূর্ণ বানানো দেখানো হয়েছে। সো আমি বলেছিলাম যে এটা আরেকটি পর্ব করব লোগো প্রেজেন্টেশন নিয়ে। তো অনেকেই মকআপে প্রেজেন্টেশন করেন, তবে মকআপ ছাড়াও আপনি সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারেন। সো সেই জিনিসটাই আমি আজকে আলোচনা করার ট্রাই করব। অর্থাৎ আপনি মকআপ ছাড়া একটা লোগোকে কী করে সুন্দর একটা লুকে প্রেজেন্ট করতে পারেন যেন ক্লায়েন্টের কাছে আকর্ষণীয় হয়। তো এই জন্য আমরা যেটা করব, একটা নতুন পেজ নিব, ফাইল থেকে নিউতে যাই, এখানে আমি দিলাম 1600x1200। এটা আপনি আপনার মতো করে দিতে পারেন, আমি এই সাইজটা নিয়ে কাজ করি। 1600x1200 এই সাইজটা আমি নিলাম। নেওয়ার পরে আমি যে আমার যে লোগোটি, এই লোগোটি টেনে আমার এই আর্টবোর্ডে নিয়ে আসলাম। ওকে, অথবা আমি চাইলে আমার ওই আর্টবোর্ডের সাইজটা চেঞ্জ করেও কিন্তু আমি এখানেও করতে পারতাম। যাই হোক, আমি নতুন আর্টবোর্ড নিয়ে করলাম, ফাইল থেকে সেভ করি, সেভে আমি লিখে দিই। ওকে, এটা লিখে দিই যে আফ্রো সোলার লোগো প্রেজেন্টেশন। সবসময় কাজ শুরুতে আপনার ফাইলটা সেভ করে ফেলবেন, একটু পরপর কন্ট্রোল-S দিবেন। এটা হচ্ছে গুড প্র্যাকটিস। কারণ কি, অনেক সময় আপনার কারেন্ট চলে যেতে পারে, আর যদি মনে করেন যে আমার তো ব্যাকআপ আছে, আইপিএস আছে, আমারও আছে, কিন্তু তারপরও মাঝে মাঝে এমন হয় হ্যাং হয়ে যায়, আবার আইপিএস সরাসরি বন্ধ হয়ে যায়। তো এই ধরনের প্রবলেম হয়। এই জন্য এই কাজটি যদি আপনি অনেকটা করে রাখেন কিন্তু সেভ করেন নাই, তাহলে কিন্তু এই জিনিসটা আর পরে খুঁজে পাওয়া যায় না, এটার জন্য আফসোস করতে হয়। তো এই জন্য শুরুতেই সবসময় সেভ রাখবেন। এটা আমি আমার বিগত 4-5 বছরের অভিজ্ঞতা থেকে বললাম আর কি, এই সাজেশনটা দিলাম, এটা সবসময় ফলো রাখবেন। ওকে, আপনাদের ভিডিওতে কমেন্টস পাই না কেন বলেন তো? আপনাদের কমেন্টস চাই, বেশি বেশি কমেন্টস চাই আমি। আপনাদের কমেন্টস আমাকে আসলে আরও আগ্রহ বাড়িয়ে দেয় যে কাজগুলো করার ক্ষেত্রে। কারণ আমি অনেক সময় বের করে ভিডিওগুলো বানাতে হয়, বুঝতেই পারছেন, অনেকগুলো কাজের সাথে যুক্ত আমি, ব্যস্ততা যাচ্ছে বেশি। তারপরেও চাই যে আপনাদের সাথে একটা করে এক্সট্রা ভিডিও দিতে। তো ওকে, আশা করি আপনারা এই ভিডিওতে ভালো কমেন্টস করবেন এবং এই প্রেজেন্টেশনটা ভালো করে দেখলে আশা করি লোগো প্রেজেন্টেশনটা মকআপ ছাড়া খুব সুন্দর করে করতে পারবেন। দেখেন, এই লোগোটি আমি এই পেজে নিয়ে আসলাম। তো এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিয়ে এই দিক থেকে একটা রেক্ট্যাঙ্গেল বক্স টেনে দিলাম, এবং এদিক থেকে আপাতত আমি আইড্রপার দিয়ে এই লোগো থেকে একটা কালার পিক করে রাখি। পরে আমরা লোগো কালার চেঞ্জ করব। আর এই লোগোটি শিফট হলো চেপে এইখানে রাখি, এবং আরেকটা রেক্ট্যাঙ্গেল বক্স আমি এদিক থেকে দিই, বাস। এবং এই কালারটিও একটু চেঞ্জ করে ইউলো বা অন্য কোনো কালার দিয়ে রাখি, পরে আমি কাজ করব। এটা হচ্ছে আমার একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিলাম। এখন আমি বাকি কাজটা করব, কন্ট্রোল-S সেভ দিই। এইখানে আমার মূল লোগোটা থাকবে, ঠিক আছে? এই লোগোটা আপনি শিফট হলে চেপে একটু বড় করতে পারেন, অর্থাৎ এখানে আমার মূল লোগোটা থাকলো। তারপরে অল্টার চেপে কপি করে আমি বাইরে নিয়ে যাই। তারপরে এখানে লোগোটি যে আমি তৈরি করলাম, এই লোগোটির প্রসেসটা আমি এখানে ব্যাখ্যা করতে পারি। তো কিভাবে? আমি আনগ্রুপ করি, এটাকেও রাইট ক্লিক করে আনগ্রুপ করি। এখান থেকে প্রথম পাবো একটা বৃত্ত, তাই তো? তারপরে এটা পাচ্ছি। এই সম্পূর্ণ এই জিনিসগুলোকে কন্ট্রোল-G দিয়ে গ্রুপ বানাইলেই, অর্থাৎ যেটা সূর্যের রশ্মির মতো মনে হবে, এটা এখানে রাখি। রাইট ক্লিক, অ্যারেঞ্জ থেকে ব্রিং ফ্রন্ট সামনে। কিন্তু কালারটা ফুটে উঠছে না, বা এই কালারটা দিলে কিন্তু আরও আগে ফুটে উঠবে না, তাই না? ওকে, একটু পরে কালারটা নিয়ে কাজ করি। তো যেটা করতে পারি,
এইখানে একটা বৃত্ত আছে, রাইট ক্লিক করে রিলিজ ক্লিপ ইমেজ করি। এটা বানানো যারা দেখেন নাই অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন, উপর আই বাটনে ক্লিক করলে আগের ভিডিওটি পাবেন। ওকে, তো এইখানে দেখেন এটাতে বৃত্ত, এই বৃত্তটাকে আমি একটা কালার করে দিই, ইয়েলো কালার। এখানে নিয়ে আসলাম, রাইট ক্লিক অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট, তারপরে এইটা একটা সোলার প্যানেল, তাই তো? তিনটা জিনিসের সমন্বয়ে তো আমাদের ওই আইকনটা তৈরি হয়েছে, কিন্তু কালারগুলো ফুটে উঠছে না। তাহলে আমি এইখানে একটা ডার্ক ব্লু কালার দিলে কিন্তু ফুটবে, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে এদিক থেকে ডাবল ক্লিক, আমি এদিক থেকে একটু ডার্ক ব্লু কালার দিলাম, দেখেন কত সুন্দর করে ফুটে উঠছে। এখন এই পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা Ctrl+2 দিয়ে লক করে দিই, যাতে আমার এই কাজগুলো এইগুলোকে মুভ করতে খুব সহজ হয়। অর্থাৎ আপনি জিনিসটা এভাবে নিতে পারেন যে প্রথমে বৃত্ত, তারপরে কি, তারপরে হচ্ছে এইটা আমার অর্থাৎ সূর্যের যে রশ্মিগুলো, তারপরে সোলার প্যানেল, তিনটে সমন্বয়ে তো আমাদের এই আইকনটা তৈরি হয়েছে। এই তিনটে জিনিসকে সিলেক্ট করি, আমি ডানে বা মিডল দেবো না, উপরে নিচে মিডল দেবো, তার মানে যেটা অর্থাৎ এটা যেন একটা একটার বরাবর সমান থাকে, এই অবস্থায় আনলাম আর কি। একটু একটু ফাঁকা করি, অর্থাৎ মাঝখানে প্লাস দিব, অর্থাৎ এখানে টাইপ টুল ক্লিক করে এখানে যাই, প্লাস দিয়ে কিবোর্ড থেকে সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে বড় করে দিয়ে এখান থেকে সাদা কালার দিয়ে দিই, দেন এখানে দিই, এই তো অল্টার চেপে এখানে দিই, দেন অল্টার চেপে এখানে, এখানে আবার ডাবল ক্লিক করে সমান সমান দেবো, কিবোর্ড থেকে সমান সমান দিতে পারি। ওকে, তো সমান সমান কী তৈরি হলো, আমাদের উপরে আইকনটি তৈরি হলো। অল্টার চেপে এটা কপি করে রাইট ক্লিক আনগ্রুপ, উপরে সম্পূর্ণ আইকনটি আমি এখানে নিয়ে আসলাম, রাইট ক্লিক অ্যারেঞ্জ থেকে ব্রিং ফ্রন্ট সামনে, এই তো। অর্থাৎ আমার লোগোটি তৈরি করার যে প্রসেসটা সেটা আমি এখানে ব্যাখ্যা করলাম, এই চারটা জিনিস। এইগুলোকে এখন সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে ডানে বামে মিডল করে ফেললাম, বাস। এখানে মূল লোগোটা আছে। এইখানে চাইলে আমি শুধুমাত্র অ্যাপ আইকনটা দিতে পারি, শুধু অ্যাপ আইকন হিসাবে এটাকে বলতে পারি যে এটা একটা অ্যাপ আইকন, যেমন এইটা একটা অ্যাপ আইকন হতে পারে। তো অ্যাপ আইকন বলতে আপনারা ফেসবুক ইউজ করেন, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া ইউজ করেন, বিভিন্ন অ্যাপস ইউজ করেন মোবাইলে, তাই না? সবাই তো স্মার্টফোন ইউজ করেন। এই যে অ্যাপসে ক্লিক করার আগে একটা আইকন দেখতে পান না, এই আইকনটা হচ্ছে এরকম টাইপের আপনি দিতে পারেন, যে এই লোগোর আইকনটা হচ্ছে কি এটা। অল্টার চেপে কপি করি, রাইট ক্লিক আনগ্রুপ করি, শুধু এই আইকনটা আমি এখানে রাখলাম, অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট, তারপরে এর উপরে আবার একটা রাউন্ড রেক্টেঙ্গেল বক্স টেনে দিই, শিফট অল্টার চেপে। এটা কিন্তু শিফট অল্টার চেপে নেবেন, এইভাবে বসাই দিই। কালার চেঞ্জ করতে হবে, একটা কালার দিয়ে আপাতত, পরে চেঞ্জ করা যাবে। দেন এটাকে রাইট ক্লিক অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট সামনে এভাবে রাখি, এটা এইগুলোকে একটু রাউন্ড করে দিই। ওকে, এই কালারটা নিয়ে একটু কাজ করতে হবে এখন, আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা যেন একটু মানে ফুটে ওঠে, যেন ব্যাকগ্রাউন্ডের উপর লোগোটা আমার ফুটে ওঠে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই তো আমি এখানে টাইপ টুল ক্লিক করে এখানে লিখে দিই অ্যাপ আইকন, সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে এভাবে দিলাম, ইয়েলো কালারের উপরে ব্ল্যাক কালারটাই কিন্তু ফুটবে। আর এখানে আছে মূল লোগো। আর অ্যাপ আইকন আমি একটু ভালো ফন্ট ইউজ করি, মনসিরাতের রেগুলার ফন্টটি ব্যবহার করলাম। এই তো পিছনে ইয়েলো কালারটা আমি চাইলে যে এইখান থেকে শুরু এই কালারটা আনতে পারি, বা এই কালারটা দিতে পারি। ওকে, সো মোটামুটি আমাদের যেই লোগোর প্রেজেন্টেশনটা, অর্থাৎ মকআপ ছাড়া আমরা কিন্তু একটা প্রেজেন্টেশনে চলে আসতে পারলাম। এখানে নিচে দিলেন যে আপনি এখানে নিচে উপরে লিখতে পারেন যে প্রসেস, CESS প্রসেস লিখে আমি এর উপরে সাদা কালার করে দিই, শিফট অল্টার চেপে বড় করি, এখানে দিলাম মেকিং প্রসেস।
তাহলে জিনিসটা কি হলো, মানে আপনি যে একটা ইউনিক জিনিস তৈরি করলেন, একটার বা একটি স্টেপ বাই স্টেপ তৈরি করলেন, সেই জিনিসটা এখানে জিনিসটা আপনি তুলে ধরলেন। সো এখন থেকে আপনারা এইভাবেও লোগো প্রেজেন্টেশন করতে পারবেন, এবং এই প্রেজেন্টেশনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে মতামত জানাবেন। আপনাদের কমেন্টসগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাকে আরও উৎসাহিত করে। সো অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেকেই মনে করেন যে আসলে লোগো মানে বানাইলেই কি মানে মকআপ করতে হবে কি না, আসলে মকআপ করাটা ম্যান্ডেটরি না। ব্যাপারটা হচ্ছে আপনি ক্লায়েন্টের কাছে কিভাবে উপস্থাপন করলে ক্লায়েন্টের কাছে পছন্দনীয় হবে, ভালো লাগবে, সেটা হচ্ছে মূল বিষয়। সেটা মকআপ করে হোক, মকআপ না করে হোক, বা আমার মতো এরকম করে হোক, এভাবে করে জমা দিবেন। তারপর ফাইলটি কন্ট্রোল এস দিয়ে সেভ দেবেন। সেভ দিয়ে আপনি ফাইল থেকে এক্সপোর্ট ক্লিক করবেন, দেন এখান থেকে জেপিজি ইউজ আর্টবোর্ড, দেন এক্সপোর্ট, দেন হচ্ছে এদিক থেকে RGB 300 রেজুলেশন, দেন ওকে দিয়ে জেপিজি ইমেজটি সেভ করে ফেলবেন। তাহলে আপনি পেয়ে যাবেন আপনার যে কাঙ্ক্ষিত যে প্রেজেন্টেশন ইমেজটি, এই ইমেজটি। আপনারা চাইলে বিহেন্সও এরকম করে প্রেজেন্টেশন করে রাখতে পারেন। সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনি যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আরেকটি অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমাদের স্পেশাল লোগো ডিজাইনের 16তম ব্যাচ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে 3টি ক্লাস হয়ে গেছে। আমাদের ক্লাস হয় সোমবার, বুধবার, শুক্রবার। সো এখনও অনেকে হয়তো ভর্তি হতে ইন্টারেস্টেড, কিন্তু লেট ফি কারণে ভর্তি হচ্ছেন না। সো আজকের এই ভিডিওটি যারা দেখেছেন তাদের জন্য লেট ফি লাগবে না, অর্থাৎ রেফারেন্সে লিখে দেবেন যে ইউটিউব টিউটোরিয়াল বা আনিসুর রহমান প্রো, এই চ্যানেলের নাম লেখলে হবে। অর্থাৎ আপনি যখন SMS করবেন টাকা পাঠিয়ে, আমাদের যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা হচ্ছে এভাবে যাবেন gdliveclass.com/logo design। এই লিঙ্কে গেলেই আপনি ভর্তি যে প্রসিডিউরটা, এখানে কোনো ফর্ম নেই, এখানে হচ্ছে নির্দেশনা দেওয়া আছে কীভাবে কী করতে হবে। বিকাশ বা রকেট নাম্বারে টাকা পাঠিয়ে আপনার মোবাইল থেকে SMS করে আপনার নাম লিখবেন, যেই বিকাশ থেকে টাকা পাঠিয়েছেন সেই বিকাশ নাম্বারটি লিখবেন, এবং কোর্সের নাম লিখবেন লোগো ডিজাইন। এই 3টে ইনফরমেশন লিখে আমাদের বাংলা লিঙ্ক নাম্বারটায়, অর্থাৎ এই যে নাম্বারটা, এই নাম্বারটা SMS করে দিবেন। তাহলে রিপ্লাই SMS এ আপনাকে একটি ID নাম্বার দেওয়া হবে, তারপরে আপনি প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারবেন, এবং 500 টাকায় যে 500 টাকা ফি দিয়ে ফুল কোর্সটি করতে পারবেন। আর ভর্তি হলে আগের যে 3টি ক্লাস সেটি আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন, এবং কোনো বিষয়ে হেল্প লাগলে আমাদের হেল্পলাইন নাম্বার 24 আওয়ারের জন্য ওপেন আছে। আপনি চাইলে হেল্পলাইনে কল করে হেল্প নিতে পারবেন যে কোনো সময়। সো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।